ইতিহাস গড়ে ডাকসুর নেতৃত্বে শিবির, জুলাই প্রজন্মের বিজয়, প্রতিক্রিয়া নতুন ভিপিজিএস এর, ফল প্রত্যাখ্যান আবিদ উমামার। গণবিক্ষোভে সরকার পতনের পর নেপাল থমথমে, সহিংসতা লুটপাট রোধে সেনা টহল জোরদার, বৈঠকের সম্মত আন্দোলনের নেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস পদে ছাত্র শিবিরের প্রার্থীদের জয় জয়কার। ডাকসুর ভিপি পদে জয়ী হয়েছেন সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ, এজিএস পদে জিতেছেন ছাত্র শিবিরের মহিউদ্দিন খান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম সর্বমোট 14,042 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,658 ভোট। ভোট গণনা শেষে রাতেই 8টি ভোট কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন হলের ফলাফল ঘোষণা শুরু হয়। সিনেট ভবন থেকে কিছুক্ষণ আগে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। ব্যালট নাম্বার 12 ফাহাদ আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 82। ব্যালট নাম্বার 13 মাহিউদ্দিন আবিদ, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 253। ব্যালট নাম্বার 14 মোহাম্মদ মহিউদ্দিন খান, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 11,772 ভোট। এদিকে ডাকসুতে ভিপি পদে জয়ী শিবিরের সাদিক কায়েম বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্মের বিজয় হয়েছে। আর জিএস পদে জয়ী এস এম ফরহাদ বলেছেন, এই বিজয় শিক্ষার্থীদের। ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তারা এমন মন্তব্য করেন। জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। এটি কোনো শিবিরের বিজয় নয়, এটি কোনো সাদিক কায়েম কিংবা ফরহাদের বিজয় নয়, এটি মূলত শিক্ষার্থীদের বিজয়। আমরাও আজকে থেকে, এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে, প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বোন হয়ে কাজ করতে চাই। ডাকসু ইলেকশনের আগে কিংবা ডাকসু ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত বিমত হয়েছে, পক্ষ বিপক্ষ হয়েছে, নানা মত হয়েছে, সবকিছুর ঊর্ধ্বে এসে, সবকিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে, সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে, সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। নির্বাচন পরবর্তী সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলছি তার সাথে। মুহিব, ডাকসুর ফল ঘোষণার পর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন এবং ছাত্রদের প্রতিক্রিয়া কেমন জানাবেন আমাদের। একটি আলোচনার কেন্দ্রবিন্দু সেই নির্বাচন সম্পন্ন হয়েছে গতকাল। আমি সেই ডাকসুর সামনেই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, অর্থাৎ যেই ডাকসু নিয়ে চরম উত্তেজনা, চরম উৎকণ্ঠা সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে যেমন ছিল, সাধারণ মানুষ, পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন ছিল, সেটি কিন্তু অনেকটাই অবসান হয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে এবং শিবিরের যেই সমর্থিত প্যানেল, সেই প্যানেল নির্বাচনের খবর ইতিমধ্যেই দর্শকরা জেনেছেন। তবে আজকে নির্বাচনের পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে এবং সব ধরনের কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু সারা রাত যারা জেগেছিলেন, ফলাফলের প্রত্যাশায় ছিলেন, অপেক্ষায় ছিলেন, নির্ঘুম রাত কেটেছে যাদের, তারা নিঃসন্দেহে দিনের বেলায় ঘুমিয়ে পড়েছেন, একটু বিশ্রাম নিচ্ছেন, অথবা কেউ কেউ ক্লান্ত শ্রান্ত হয়ে এখন একটু অর্থাৎ দীর্ঘদিনের যেই পরিশ্রম সেটির একটু বিরতিতে তারা আছেন। এই কারণেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষের
মানুষের আনাগোনা একটু কম দেখা যাচ্ছে। তবে ডাকসুর পরবর্তী কার্যক্রম অর্থাৎ নতুন যে সংসদ হয়েছে তাদের যে শপথ গ্রহণ সেটি কবে হবে সেটি আনুষ্ঠানিকভাবে হয়তো জানানো হবে, এবং সেটি জানানোর পরে কিন্তু পুরোপুরিভাবে দায়িত্ব গ্রহণ করবেন ডাকসুর নবনির্বাচিত যারা প্রতিনিধি রয়েছেন তারা। সব মিলিয়ে এখন ক্যাম্পাসে অত্যন্ত শান্তিপূর্ণ এবং পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীদের তেমন কোনো আনাগোনা নেই, অন্যান্য রাজনৈতিক দলের বা অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর কোনো উত্তেজনা আমাদের চোখে পড়ছে না। তো এই ছিল আমার কাছে সোনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের পরের দিনের সার্বিক পরিস্থিতির তথ্য। মহিবুল্লাহ, ধন্যবাদ আপনাকে। এইদিকে ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর ভোট বর্জনের সাথে সাথে ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ভোট গণনার সময় নিজেদের ফেসবুক প্রোফাইলের স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা জানান তারা। আবিদ তার স্ট্যাটাসে জানান, পরিকল্পিত কারচুপির এই ফলাফল ভোটের দিন দুপুরের পরপরই অনুমান করেছিলেন। প্রহসনের এই নির্বাচন প্রত্যাখ্যান করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। এদিকে আরেক ভিপি প্রার্থী উমামা তার স্ট্যাটাসে বলেন, অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে, বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। এর আগে ফেসবুকে দেওয়া আরেক পোস্টে উমামা জানান, 5 আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর বিশৃঙ্খলা আর লুটতরাজ বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেল। তার আহ্বানে সাড়া দিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতারা। চলছে সেনা টহল। জেনজি প্রজন্মের বিক্ষোভে 48 ঘণ্টারও কম সময়ে কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রিত্ব আর দেশ ছাড়ার পরও পরিস্থিতি শান্ত হয়নি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের অভয় দিয়ে বিশৃঙ্খলাকারীদের হুঁশিয়ার করে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল সিকদেল। সেনাপ্রধানের আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনের নেতৃত্ব দানকারীরা বুধবার বৈঠকের ইতিবাচক ইঙ্গিত দিলেও আপত্তি জানিয়েছেন কাঠমান্ডুর মেয়র। এমন অবস্থায় সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার গুঞ্জন ছড়িয়েছে। যদিও প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সদ্য সাবেক প্রধানমন্ত্রী ওলির মন্ত্রিসভা দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী পদত্যাগের পর খোদ রাজধানী কাঠমান্ডুতে মারধরের শিকার হন একাধিক মন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাড়িতে আগুন দেয়া হলে ভেতরে আটকে মারা যান তার স্ত্রী। খোঁজ পাওয়া যাচ্ছে না কমিউনিস্ট পার্টি অব নেপাল আর নেপাল কংগ্রেস জোট সরকারের অনেক নেতার। খোদ কাঠমান্ডুতে আত্মসমর্পণের পরও হত্যা করা হয় অন্তত 3 পুলিশ সদস্যকে। আগুন দেওয়া হয় পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বাসভবন সহ সরকারি বেসরকারি স্থাপনায়। জেল থেকে পালিয়েছে 1,500-এরও বেশি কয়েদি। এই খবরে উত্তরপ্রদেশ ও বিহার সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ, দুঃসংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।